কৃষ্ণরাগিনী রাধারানী তিনি সখী পরিবেষ্টিত হয়ে নিজ মন্দির মাঝে বসেছিলেন। এমন সময় কৃষ্ণের বংশীধ্বনি তার শ্রবণে বাজল। রাধারানী সেই বাঁশি শুনে আকলিনী হয়ে পাশে সখী ললিতাদি বিশাখা বৃন্দকে ডেকে বলে, সখী রে, ওই শোন, আমার প্রাণনাথের বাঁশি বাজে, আমি যে আর ঘরে রইতে নারি, চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। সখীরা বলে, রাধে, যে ঘরে বসত করো ঘর তো তোমার ভালো নয়, যে জটিলা কুটিলার ঘর, যে ঘরে বসে তোমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, আর সেই ঘর থেকে তুমি যেতে চাইছো কৃষ্ণ দর্শনে, কি সম্ভব? রাধারানী বলে, সখী, উপায় কি কিছু নাই? বলে, একটা উপায় আছে। কি? নাই, কৃষ্ণ লীলার যিনি সহায়কারিণী, যার কৃপা হলে কৃষ্ণ বদন দর্শন করা সম্ভব, তিনি হলেন বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ কর। এই রাধারানী এবার সকল সখীগণকে সঙ্গে নিয়ে মা যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। আর রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাকে মা যোগমায়াকে আর স্থির থাকতে পারলেন। সঙ্গে সঙ্গে বড়াই বুড়ির রূপ ধারণ করে মাথায় পসরা নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে অমনি গাইতে গাইতে জটিলা মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালেন। দরজায় কড়া নেড়ে ডাকলেন, জটিলা, ওরে ও কুটিলা, ঘরে কেউ আছিস লো? জটিলা বলছে, কুটিলা দেখ তো, এত বড় বুকের পাটা কার? এই বৃন্দাবনে আমার নাম ধরে ডাকাডাকি করছে, কে দেখ। একে কুটিলা, তারপরে মাতৃ আদেশ। কুটিলা শব্দের অর্থ কি জানেন? কুটিলা শব্দের অর্থ কি? কুটিল মন যার। কুটিল মানে, এই কুটিল মানে কি? হ্যাঁ, কুটিলা যদি সোজা মন হবে তাহলে সরলা কি হয়? হ্যাঁ, কুটিল শব্দের অর্থ হলো বাঁকা। বাঁকা মন যার, স্বভাব কেমন? যার খায় তার নামে নিন্দা গায়। ওই যে আয়ানের খায়, খাওয়ার বেলায় কম খায় না, যখন খায় তখন বেশ ভালোই খায়। আর যে আয়ানের খায়, ওই আয়ানেরই বউয়ের নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিন্দে করে বেড়ানো, এটা হলো কুটিলার কাজ। আর একটা কথা জানবেন, কিছু মনে করবেন না, একটা সত্যি কথা বলছি। দেখবেন পাড়া পড়শিদের স্বভাব হলো একজনের হাড়ির খবর আর একজনের শুনতে খুব ভালো লাগে। কি ঠিক বলেছি না? ভুল বললাম কিছু? কুটিলা একা একাই রাস্তা দিয়ে একদিন বলতে বলতে যাচ্ছে, জম মরুন ঢং থেকে পাচ্ছি না, লজ্জায় মাথা হেট হয়ে যায় গো, মুখ দেখাবার উপায় না, একা একাই বলতে বলতে যাচ্ছে। একজন প্রতিবেশিনী কুটিলার ওই কথা শুনে অমনি কুটিলাকে আদর করে ডেকে বলছে, হা কুটিলা, এই যে, আহা হা, কতদিন তোমায় দেখিনি গো, এসো এসো আমাদের বাড়িতে এসো। আদর করে হাত ধরে ডেকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে, বসো 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 বসো। কি আদর দেখেছেন? হ্যাঁ গো, কি যেন বলছিলে, রাস্তায় নাকি তোমাদের মুখ দেখাবার আর উপায় নাই, তোমাদের নাকি, সে কথা কি আর বলতে গো? ওই যে প্রবাদে বলে, ঘরের কথা পরের কাছে কইতে মানা, তো তোমরা কি আর আমাদের পর, তোমরা হলে আপন জন, চিন্তা করুন। বৌদি আপন নয়, পাড়াপড়শি আপন হয়েছে। ওই যে গো, আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি। দেখো বাপ, আবার 5 কান করুনি জানো, তোমরা নিজেদের লোক বলে বলছি। ওই যে আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি বাবা। ও পাড়ায় নন্দের বেটা কেলে ছোড়া, তার সঙ্গে কি ঢলাঢলি বাবা, ঢপ দেখে পাচ্ছি না। এই হলো কুটিলার স্বভাব। সবে মাত্র দুপুরবেলা দুটো ভালো মন্দ খেয়ে মুখে মিষ্টি পান ভরে পান চিবাতে চিবাতে চিন্তা করছে যে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বউয়ের নামে কোন নিন্দাটা করা যায়। আর এমন সময় চিন্তায় ব্যাঘাত, মায়ের আদেশ হলো যে যা দেখে আয় কে এসেছে। কুটিলার আগে গজগজ করতে করতে গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে, গৃহের দ্বারে দাঁড়িয়ে আছে বড়াই বুড়ি। রাগ বেড়ে 10 গুণ হয়ে গেল। হ্যাঁ, মনে, কারণ কুটিলা তো মনে মনে বুড়িমাকে দু চোখে দেখতে পারে না, মনে মনে বলছে মরণও হয় না। হ্যাঁ, ছুটছুটে ঘাটের মরা বুড়ি মরতে যে কেন বারবার আমাদের বাড়িতে আসে, যত নষ্টের গোড়া হলো এই বুড়িটা। কতবার মাকে বলেছি, কতবার দাদাকে বলেছি, তো কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি কুটিলা, আমি নাকি মন্দভাসিনী, আমি নাকি কারো ভালো দেখতে পারি নে। যাকে ওদের সংসারে অত নাক বলি আমার কাজে নেই, আমি আমার কাজ করে যাই। মা, ও মা, বড়াই বুড়ি এসেছে গো। আগে বলবি তো পোড়াবে, বুদ্ধি শুদ্ধি কবে হবে লোক? বুড়ো মানুষটাকে পথে দাঁড় করিয়ে রেখেছিস এতক্ষণ। এই জটিলা লজ্জিতা হয়ে তাড়াতাড়ি করে ঘরের বাহির হয়ে ওই গৃহের দ্বার হতে বুড়িমাকে ডেকে নিয়ে এসে আদর করে রত্ন সিংহাসন পেতে বসতে দিলেন। বসো মা, বসো বসো বসো, রাগ করো না, বুঝতে পারিনি তুমি এসেছো। যাকে অনেকদিন পরে আমাদের বাড়িতে, কি মনে করে, সব কুশল তো, ভালো আছো তো? বলে হ্যাঁ রে, ভালোই আছে। যাচ্ছিলাম এই পথ দিয়ে, হঠাৎই তোদের বাড়ির সম্মুখে আস। বাপরে বাবা গো, কি গন্ধ গো, আপনারা পাচ্ছেন না? এটা পচা গন্ধ, পাচ্ছেন না? আরে বাবা, আমি এখানকার গন্ধের কথা বলছি না, আমি জটিলার বাড়ির কথা বলছি। বলে এই জটিলা,
এই বাড়িতে তো পচা গন্ধ কিসের রে? বলে এই কথা মা, আসলে তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তো আমাদের খবর টবরও রাখো না। বলে কেন, তোদের আবার কি হয়েছে? বলে আমাদের সেই কি আর আগের দিন আছে গো, আমরা এখন বিরাট ধনী হয়ে গেছি। বলে বাবা, তো ভালো খবর, আনন্দের খবর, ধনী হয়েছে সে তো আনন্দের কথা। কিন্তু হ্যাঁ রে কুটিলা, আমার এ খবর জানা ছিল না যে জগতে হঠাৎ করে কেউ বিরাট ধনী হয়ে গেলে তার ঘর থেকে যে পচা দুর্গন্ধ বার হয়, এটা আমার জানা ছিল না। বলে এই তো মা, তুমি আসল খবরটাই জানো না, কেন ধনী হয়েছে এটাকে শোনো, তাহলে তো বুঝবে বাড়িতে পচা গন্ধটা কেন হয়েছে। বল দেখি কেন ধনী হয়েছিস? বলে ওই যে গো, আমার বড় ছেলে আয়ান মথুরাতে বিরাট বাথান করেছে, সেই বাথানে আমাদের কত গাভী, সেই গাভীর দুগ্ধ হয়, দুগ্ধ হতে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়। বেশি হয়ে গেলে যা হয় আর কি, অবহেলায় অনিচ্ছায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু পড়ে থাকে, আর সেইগুলো পচে গুলে দুর্গন্ধ হয়। বলে ও যাক, অনেকদিন পরে তোদের বাড়িতে এসে একটা ভালো খবর পেলাম, দুটো খবর পেলাম। একটা হলো তোরা বিরাট ধনী হয়েছিস, আর একটা খবর হলো অকারণে আবার সেই ধন নষ্ট করতেও শিখেছিস। জটিলা রে, এই অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মিলাতে পারবি না। কারণ আজ তুই অনেক ধনের ধনী, কিন্তু এমনি করে হারাতে 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 একদিন দেখা যাবে যে তোতে আর কিচ্ছু অবশিষ্ট নাই। বলি কি এইভাবে নষ্ট করে লাভ কি? চল না আমার সঙ্গে মথুরার হাটে চল, মাথায় করে ঘোল নিয়ে ওখানে বেঁচে আসবি। বলে মা তুমি যা বলেছো বলেছো, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করো না। বলে কেন, আমার অপরাধ? আমি আয়ানের মা, আর তুমি কি না আমায় বলছো মাথায় করে ঘোল নিয়ে আমি মথুরার হাটে বিক্রি করতে যাব? কেন আমার মান সম্মান নেই? বলে ও ভুলে গিয়েছিলাম রে জটিলা, যে তোরা ধনী হয়েছিস। আর শুধু তাই নয়, ধনী হবার পাশাপাশি লক্ষ্য করলাম যে তোর মান সম্মান বোধটা বড় বেড়েছে রে জটিলা রে। আমরা হলাম জাতগোয়ালা, এই দধি দুগ্ধ ঘৃত ঘোল তৈরি করা আর বাজারে বিক্রি করা হলো আমাদের জাত ব্যবসা। আর এখানেও তোর মান সম্মানের ভয় কেন রে? কিসের এত অহংকার তোর? এই ধন, এই ঐশ্বর্য, এই প্রাচুর্য। একটা কথা কি জানিস জটিলা, এই ধন কারো চিরদিন থাকে না রে। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর রাজা জগতে দ্বিতীয় কেউ ছিল না। তো বিশ্বামিত্র যেদিন দান সর্বস্ব তার সব চেয়ে নিয়ে নিয়েছিল, স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে যাবে, মাধব পাটনি নৌকা নিয়ে বসেছিল ঘাটে। কত কেঁদে বলেছিলেন, মাধব রে আমায় চিনতে পারছিস? আমি দানবীর রাজা হরিশ্চন্দ্র, কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি, কিন্তু দেখ না আজ তোর ঘাটে পার হবো, তোকে দেবার মতো একটা কড়ি এমন না। একটা কড়ির অভাবে রাজা হরিশ্চন্দ্র সেদিন পার হতে পারতেন। একমাত্র পুত্র যেদিন সর্পদংশনে মারা গেল, শ্মশানে দাহ করতে গিয়ে শ্মশানকে যে কর দিতে হয় সেটা দেবার ক্ষমতা রাজা হরিশ্চন্দ্রের ছিল না। ভগবান যদি কাউকে ডোবায়, কারো সাধ্য নাই তাকে ভাসায়, আর ভগবান যদি কাউকে ভাসায়, কারো সাধ্য নাই তাকে ডোবায়। তার প্রমাণ তো আমরা রাম অবতারেই পেলাম। ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধার করতে যাচ্ছে, লঙ্কায় যাবেন বলে সমুদ্র বাঁধতে হবে, সেতু বাঁধতে হবে। বাঁধবে কারা? রামের অনুচর্যারা। হনুমান বানর তারা রাম নাম করে বড় বড় পাথর তুলে সমুদ্রের জলে ফেলছে। কি আশ্চর্য ব্যাপার, পাথরগুলো জলে ডুবে না গিয়ে পাথরগুলো জলে ভাসছে। ভগবান অবাক হলেন যে এটা কেন হবে, পাথর তো জলে ডুবে যাওয়ার কথা, সে ভাসে কেন? তাহলে কি এখানকার পাথরের গুণ এটা? আচ্ছা আমি একটা নিজে পাথর ফেলে দেখি তো ডোবে না ভাসে। এই বলে ভগবান রামচন্দ্র রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে একটা বড় পাথর তুলে সমুদ্রের জলে যেই ফেলেছে, পাথরটা জলে ডুবে গেছে। চমকে উঠেছে ভগবান, কি কেনই ঘটনা? তাহলে কি পাথরটা ভারী হয়ে গেল? আচ্ছা একটা ছোট পাথর কুড়িয়ে ফেলি দেখি। এই বলে একটা নুড়ি পাথর কুড়িয়ে ফেললেন, সেটাও ডুবে গেল। ভগবান আরো অবাক হলেন, কারণ কাঠবিড়ালির মতো ছোট্ট একটা প্রাণী, সেও যদি রাম নাম করে একটা ছোট নুড়ি পাথর কুড়িয়ে সমুদ্রের জলে ফেলছে, তো সেটাও জলে ভাসছে, আর আমি স্বয়ং ভগবান রামচন্দ্র আমি ফেললাম, ডুবে গেল। ব্যাপারটা কি, রহস্যটা কোথায়? ভগবান চারিদিকে তাকিয়ে দেখছে, আবার কেউ দেখে ফেললো কিনা, কারণ লজ্জার ব্যাপার। হনুমান বানর কাঠবিড়ালি যা পারে, আমি ভগবান হয়ে সেটা পারলাম না। এই চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে দেখছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে নাচছে যে প্রভু তুমি সবাইকে লুকালেও আমায় লুকাতে পারোনি, আমি দেখে ফেলেছি তোমার কাণ্ড। ভগবান হনুমানকে ডেকে বললেন, দেখে যখন ফেলেছো কাউকে যেন কিছু বলো না হনুমান। আচ্ছা আমায় একটু বুঝিয়ে বলো তো রহস্যটা কোথায়?
তোমরা পাথর ফেললে ভাসে, আর আমি পাথর ফেললাম ডুবে গেল কেন? কি গুণ তোমাদের আছে? হনুমান করজোড়ে বললেন, প্রভু পাথর কি আমরা ফেলার গুণে ভাসে গো? আমরা যে পাথরটা ফেলি প্রভু, ওটা যে তোমার নাম করে ফেলি। আমরা ফেলে দিয়ে তোমার নাম তাকে ভাসায়, আর স্বয়ং তুমি নামী হয়ে যদি কাউকে ফেলে দাও, এই জগতে এমন শক্তি কার আছে যে তাকে ভাসাবে? এই ভগবান ভাসালে কেউ ডোবায় না, আর ভগবান ডোবালে কেউ ভাসাতে পারে না। ভাবুন তো সেই দিনটির কথা, চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যাবে, যে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে সঙ্গে? কিচ্ছু যাবে, এমনকি পরিধানের একটা বসনও সেদিন সঙ্গে দেবে। তবে একজন কিন্তু সঙ্গ ছাড়বে না, কে বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বলো হরি হরি বল। সেদিন নামে যাবে আর প্রাণ যাবে, সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে ভব পারে আমাদের যেতে হবে, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নামে হাত ধরে পার করে দেবে, যেদিন ভব পারে যেতে হবে, নামে হাত ধরে পার করে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, নামে হাত ধরে পার করে দেবে, যেদিন ভব পারে যেতে হবে, হাত ধরে পার করে যেতে হবে, হাত ধরে পার করে দিবে, ভব পারে যেতে হবে, হাত ধরে পার করে দিবে, যাবে আর এই প্রাণ যাবে। তাই দিন কারো চিরদিন সমান যায় না, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। পরিমা জটিলা বলছে, মাগো তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছ, আমি তোমায় কথা দিচ্ছি যে আমি আর কখনো এই ধনের অহংকার করব না। তবে বৃদ্ধা হয়েছি, মথুরা তোর কম দূর নয়, এত দূরের পথ কি আর আমার হেঁটে যাওয়া মানায় মাগো? বলে তাতে কি হয়েছিল, তুই যেতে পারবি না, তোর মেয়ে কুটিলা রয়েছে, তাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে আর মানুষ খুঁজে পেলে না, তুমি আমার কুটিলাকে নিয়ে হাটে যাবে। ও যা মেয়ে আমার, ওর যা গুণ, ও ইচ্ছে করলে কাঁচা বাসে গুণ ধরাতে পারে, চাইলে জলে আগুন লাগাতে পারে, আর হাটে গেলে হয়তো ভরা হাটটাই ভেঙে যাবে। তাহলে উপায়, ছোট মুখে বড় কথা যদি কিছু মনে না করিস, তাহলে না না তুমি নির্ভয়ে বলো। বলি কি, ঘরে তোর বড় বৌমা রয়েছে না, ওই যে রাধারানী, বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিকিনি শিখিয়েছি আমি, শুধু তোর বৌমাটা বাকি আছে। দিনা আজকে বড় যোগ এসেছে, এই যোগে তোর বৌমাকে বিকিকিনিটা শিখিয়ে নিয়ে আসে।
বলে মন্দ বলনি তো মা, তবে পারবে কি? একে ছেলে মানুষ, তারপরে আবার রাজবাড়ির মেয়ে। বলে তাতে কি হয়েছিল? আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকে কিনে শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি, আমার উপরে তোর একটু ভরসা নেই? আহা, তুমি এমন করে কেন বলছো মা? তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে নিয়ে যাও আমার বৌমাকে। তবে দেখো, ও তো ছেলে মানুষ, বিকিকিনির তো কিছু বোঝে না। তুমি মথুরার হাটে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকিকিনিটা শিখিয়ে দিও। এই দেখুন, অনুমতি হয়ে গেল। বলে কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরও বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। এই দেখুন কি সুন্দর চাতুরালি করে জটিলার কাছ থেকে বুড়িমা রাধারানীর জন্য অনুমতিটা আদায় করে নিলেন। আর নিয়েই যেই রাধারানীর মন্দিরে গেলেন, রাধারানী বুড়িমাকে দেখেই কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, ওগো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, ওগো বুড়িমা কহিতে ডরাই যে বড় মনের দুঃখ, কথা করে না কহবি শপথি हमारी, কথা করে না কহবি শপথি আমারি, আমায় দেখাবি সচাঁদ মুখ গো, দেখাবি সচাঁদ মুখ। এই কথা করে না কহবি শপথি আমারি, দেখাবি সচাঁদ মুখ গো, দেখাবি সচাঁদ মুখ। আমায় দেখাইতে কি পারবি বড়াই, আমায় দেখাইতে কি পারবি বড়াই, আমার পরাণ বধূর চাঁদ বদন খানি, দেখাইতে কি পারবি বড়াই, আমার পরাণ বধূর চাঁদ বদন খানি, দেখাইতে কি পারবি বড়াই। এই বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীঘল সারে মাই বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীঘল সারে। বুড়িমা, ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী। আমি কালারো ভরমে জল হেরি, আমি কালারো ভরমে জল তো নগরী, আমি না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার পাশ। আমি কালারো ভরমে জল তো নগরী, না যাই যমুনা পাশ গো, না যাই যমুনা পাশ। ওই যমুনার জলে যেতে মানা, 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 ওই যমুনার জল কালো বলে। জানো বুড়িমা, কালো মেঘের পানে চাইতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, বলি মেঘের বরণ কালো বলে, মেঘের পানে চাইতে মানা। মেঘের বদন কালো বলে, আমার বন্ধুর কথা মনে পড়বে বলে, ওই মেঘের বদন কালো, আমার কালার কথা মনে পড়বে বলে, মেঘের বদন কালো পড়বে বলে, মেঘের বদন কালো বলে কথা মনে
পান চাইতে মানা। বলে নাতিনি তুমি আর দুঃখ করো না, আমি তোমার শাশুড়ি মাতার অনুমতি এনেছি, পসরা সাজাও, চলো বিকিকিনি ছলা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই উলধ্বনি জয়ধ্বনি দিয়ে আমার রাধারানী পসরা সাজাতে লাগলেন, 4 রসের পসরা। কি কি? দধি দুগ্ধ ঘৃত ঘোর, এটা বাইরে সাজালেন। সবার অলক্ষ্যে রাধারানী অন্তরে আরেকটি পসরা সাজিয়ে নিলেন, সেখানেও তিনি 4খানা রস দিলেন। কি কি জানেন? দাস্যসখ্য বাৎসল্য মধু। আর এই পসরাটার নাম হলো এই দেহ পসরা। কারণ এটা যদি ঠিকঠাক করে সাজানো না হয়, বাইরে আপনি যতই ভালো মন্দ দিয়ে সাজান না কেন, গোবিন্দ সেবায় লাগে না। তাই রাধারানী পসরা সাজিয়ে নিয়ে অমনি চলেছেন সখীদের সঙ্গে করে বৃন্দাবনের পথ আলো করে গোবিন্দ দর্শনে, বিকিকিনি ছলা করে। এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত যিনি হন, তিনি পথে গমন করলেই তার গমনেই বোঝা যায় তার কৃষ্ণ প্রেম কতটা গাঢ় হয়েছে। সেই ভাবটা, সেই অনুরাগটা এই পদাবলীর মধ্যে ফুটিয়ে তুলেছেন পদকর্তা। কি অপূর্ব ভাবের পদাবলী দেখুন। রাধারানী যাচ্ছে কেমন করে? ললিতা বিশাখা আশানে ধ্বনি চলিয়া যাইতে পথে। আগা ললিতা বিশাখা আশাতে ধ্বনি চলিয়া যাইতে পথে। আহা কত সাধে বাড়াইছে পা গো, ধ্বনি কত সাধে বাড়াইছে পা গো। রাধার উথলিছে ভাব সার, আবার এলাইছে কেশভার। ধ্বনির উথলিছে ভাব সার, উথলিছে ভাব সার। উথলিছে শব্দের অর্থটা বোঝেন তো মায়েরা? উথলিছে মানে কি? মানে উথলে পড়ছে। উথলে পড়াটা কেমন জানেন তো? একটা পাত্রে একটু দুধ রেখে যদি উনুনে জাল দেওয়া যায়, দেখবেন আগুনের তাপটা যদি বেশি হয়ে যায়, দুধটা পাত্র থেকে উথলে পড়ে। তেমনি আজকে রাধারানীর ভাবের সারবস্তুটা এই দেহ পাত্র থেকে উথলে পড়ছে। কেন না? কৃষ্ণ বিরহজনিত তাপটা একটু বেশি হয়ে গেছে। এই যে উথলে পড়াটা কেমন, আমাদের কাছে তার আগুন নেই যে আমরা তাপ দিয়ে দেখাবো, আর একটু সুর দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে কেমন করে উথলে পড়ে। দেখুন, এই দেখুন, অনুভব করুন, রাধার উথলিছে ভাব যাই রে অনুরাগের বালায় যায়, এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ পাওয়া যায়। যাই রে অনুরাগের বালায় যায়, রাধা উথলিছে ভাব আগায় এলাইছে কেশভার। দেখো ধরনে না যায় ধনির গা গো, আগা ধরনে না যায় ধনি গা গো। ধনি ঢলে ঢলে
ঢলে পড়ে ধনি ঢলে 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 পড়ে আহা ঢলে 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 পড়ে ধনি ঢলে 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 পড়ে বলি আপন প্রিয় সখী রঙ্গে ঢলে 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 আপন প্রিয় সখীর অঙ্গে ঢলে 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 পড়ে ঢলে পড়ে আপন প্রিয় সখী রঙ্গে যায় কৃষ্ণ কথা রস প্রসঙ্গে যায় আপন প্রিয় সখীর অঙ্গে যায় কৃষ্ণ কথা রস প্রসঙ্গে আপন প্রিয় সখীর অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢলে 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 পড়ে চলিছে ভাবসার এলাইছে কেশব কারণে না যায় ধনির যায় ধনির গান। আর কি হয়েছে জানেন রাধা উড়নি পড়ে এছে মিঠা ভুঁয়ে রাধার ঘাম চুয়াই ঘাম চুবাইছে ও ও ও ও ও ও রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে একই অনুরাগ উড়নি লুটায়ে লুটায়ে যা কুড়াইতে অবসর না এমনই অনুরাগ অনুরাগ নইলে কি গোবিন্দ কখনো কি গোবিন্দ মিলে মিলে গো রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে উড়নি লুটায়ে লুটায়ে যায় উড়াইতে অবসর নাই এমনই অনুরাগ আমাদের রাধার মতো এমনই অনুরাগ এমনই অনুরাগ যার হয়েছে সেই তো জানে গো ও ও রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে কৃষ্ণ অনুরাগিনীর উড়নি লুটায়ে লুটায়ে যায়
গাইতে অবসর নাই না এলায়ে পড়েছে কেশ চেয়ে দেখো আমাদের আধার নাহি বাচ্চা আবেশ একই আবেশ ধনির এলা পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ একই আবেশ ধনির এলা পড়েছে কেশ নাহি বাচ্চা আবে কি আবে ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবে কি আবে ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবে কি আবেশ ধনির এলা পড়েছে কেশ নাহি বাচ্চা আবে কি আবে ধনির এলা পড়েছে কেশ নাহি বাচ্চা আবে কি আবেশ ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবে কি আবে ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবে আরে কি বাজাই রে যাই রে অনু রাগের খনি আরে কি বাজাই রে যাই রে অনু রাগের খনি কি বাজাই রে যাই রে অনু রাগের খনি আরে কি বাজাই রে রাগের খনি কি বাজাই রে যাই রে অনু অনুরাগের খনি এমনই অনুরাগ রাধার মতন এমন অনুরাগ এমনই অনুরাগ নইলে কি গোবিন্দ ও কখনো কি গোবিন্দ মিলে আহা মিলে গো রাধার উড়নি পড়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন এরকম আসর তো বছরে খুব একটা বেশি পাই না আমরা, দু চার জায়গাতেই হয় বছরে। আর এই হরিবাসরগুলোতে আমরা গান শোনাতেই আসি। এখানে সারা বছর তো বিভিন্ন হরিবাসরে পয়সা নিয়ে ব্যবসা করতে কীর্তন করতে যাই, কিন্তু এইগুলোতে আমরা সেবা করতে আসি। তা আমরা তো আর অর্থ দিয়ে সেবা করতে পারি না, দৈহিক পরিশ্রম দিয়েও পারি না। আমরা আমাদের কীর্তনের মাধ্যমে ভগবানকে যা একটু সেবা করি। এই গানগুলো হলো আমাদের সেবামূলক গান। এই গান কীর্তনের ঐতিহ্যমণ্ডিত মাধুর্যমণ্ডিত মহাজনী গান, যে গানকে স্মরণ করলেও হৃদয়ে যেন প্রশান্তি আসে। এই গান শোনা এবং গান পরিবেশন করা, কীর্তনীয়াদেরও যেমন গান পরিবেশন করা উচিত, তেমনি শ্রোতাদেরও ভক্তদেরও এই গান শোনা উচিত। কারণ এই গানগুলো শুনলে গানের যারা স্রষ্টা, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়,
আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয় যারা এই গানগুলো সৃষ্টি করে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়, আর নিজেদের একটু ভজন হয়। জয় নিতাই। রাধারানী চলেছেন কৃষ্ণ রাগিনী, ব্রজের পথ আলো করে তার যাবার সময় অবস্থাটা নিজের গায়ের ওড়নাটা খসে পড়ছে। এগুলো হলো মেয়েদের লজ্জা আভরণ। সেই লজ্জা আভরণ খসে পড়ে যাচ্ছে, কিন্তু ভ্রুক্ষেপ নাই। অনুরাগ কতটা গাঢ় হয়েছে দেখুন। সে চলেছেন কৃষ্ণ দর্শন, তার লক্ষ্য কৃষ্ণচরণ প্রাপ্তি। আহা, যখন কারো লক্ষ্য এক জায়গায় স্থির হয়ে যায় তখন দেখবেন তার আর বাহ্য জ্ঞান থাকে না, বাহ্য স্মৃতি হারা হয়ে যায়। আজকে রাধারানী ঠিক তাই হয়েছে। মথুরার দিকে যেতে আর পথে নাই, দেখে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানায়। ওদিকে ভগবান কি করেছে, 3 রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছেন। আর রাধারানী সখীদের নিয়ে, বড়াই মাকে নিয়ে যখনই ওখানে এসেছেন, দানি বেশি গোবিন্দ 2টি বাহু প্রসারিত করে রাধারানীর পথ আগলে দাঁড়িয়ে বলছেন কি জানেন? বলছে, হ্যাঁ দে ও গোয়া গোয়ালিনী হে, তুমি জানো নাকি, জানো নাকি এই পথে, এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী গোয়ালিনী গে, তুমি জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী, এই যে কোথা যাও, কোথা যাও গোয়ালিনী, কোথা তোমার ঘর, ঘর হে বলো কিসের, কিসের পশরা দাসী, বলো কিসের পশরা দাসী, বলো কিসের, কিসের পশরা দাসী, কিসের, কিসের পশরা দাসী, দাসীর মাথার উপরে। ও গোয়ালিনী গে, জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাদানী। ও গোয়ালিনী, এই যে ও গোয়ালিনীগণ, তোমরা কি নিয়ে কোথায় যাচ্ছ গো? একবার নামাও না দেখি হে, নামাও না দেখি গে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কোথায় চলেছ নামাও না দেখি হে, কোথায় চলেছ নামাও না দেখি গে। দাঁড়াও, আমরা কি নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের দেখাতে হবে তোমাকে। তুমি কে হে? শোনো, একটা কথা জোর গলায় বলে রাখি তোমায়, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, আগা দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। কে তুমি তোমার বলে উলাব পশা, কে তুমি তোমার বলে উলাব পশা। আমরা যেথা সেথা নামাই না, সেথা নামাই না, তার কাছে নামাই না, তার কাছে নামাই না, তার কাছেই নামাই। এই দেখুন, কীর্তন শুধু, বাংলার কীর্তন গান শুধু এই বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীতই নয়, বাংলার কীর্তন গান বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিরাট জায়গা অধিকার করে আছে। সাহিত্যের বহিঃপ্রকাশ এখানে। কত বড় সাহিত্য, কত বড় প্রাচীন সাহিত্য। এই ব্যাকরণের প্রভাবে দেখুন এখানে যে বলছে, আমরা যেথা সেথা নামাই না, যার তার কাছে নামাই না। আমরা যার তার কাছেই নামাই। একই শব্দ অথচ অর্থ 2 প্রকার বলাটা আলাদা হলে একে বলা হয় বাংলায় ব্যাকরণে শব্দের অলঙ্কার।
যমক বা শ্লেষ অলঙ্কার, এই অলঙ্কারটার নাম। একই শব্দ, অর্থ দুই প্রকার। কি বলছে? যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই। তুমি কে হে? ভগবান বললে আমায় চিনতে পারেন? এই যে শোনো, বলি শোনো, ওই ঘাটেরও ঘাটোয়াল আমি, আবার পথের মহাদানী। ঘাটের ঘাটের পথের মহাদানী। মানে কংস রাজার কাছে নালিশ গিয়েছিল, প্রচুর নালিশ জমা পড়েছে যে বৃন্দাবন থেকে যারা মথুরায় যায় তারা পথে দিয়ে গেলে পথে কর দেয় না, ঘাট দিয়ে গেলে ঘাটে কড়ি দেয় না, পাড়ের কড়ি দেয়। তাই মহারাজ আমাকে এক মাইনেতে দুটো চাকরি দিয়ে পাঠিয়েছে। আমি ঘাটের ঘাটোয়াল, আবার পথের দাহি। হ্যাঁ, তা এখন যখন পথ দিয়ে যাচ্ছ, শোনো, এবে যে দান দিতে হবে, শুনো গোয়ালিনী, এবে যে দানে দিতে হবে, শোনো গোয়ালিনী, নইলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ওহে ব্রজের গোয়াল, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, না ছাড়বো না, উচিত কহিলে মনে পাবে বড় মনে পাবে বড় ব্যথা। বলে এই যে দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে তুমি? দানি মানে কর আদায়কারী, মানে ট্যাক্সের অফিসার? বাপরে বাপ, এত ভালো চাকরি তোমায় কে দিল গো? গুণ থাকার দরকার আছে তো নাকি? হ্যাঁ, ট্যাক্সের অফিসার হওয়া তারা তো মুখের কথা নয়, অনেক গুণ থাকলে তবে এরকম চাকরি পাওয়া যায়। তো তোমার কি গুণ আছে? হ্যাঁ, তাই বলো কানাই হে, ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করে তাই বলো কানাই হে, ওহে কানাই বলো কোন গুণে কোন গুণে তোমার দানি হবা, তোমার দানি হবার কি গুণ আছে হে, তাই বলো কানাই হে, আহায় হে কানাই কোন গুণে বলো কে তো মারে, কে তোমারে দানি কইলে তোমার দানি হবা, দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে, ওহে কানাই কোন গুণে
মারে কে তোমারে দানি কইলে ওগো দানি খাবার কি গুণ আছে গে বলো কানাই হে ওহে কানাই কোন গুণে বলো কে তোমারে দানি কইলে তোমার দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওহে কানাই কোন গুণে তোমারে কে তোমারে দানি কইলে আগা দানি খাবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওহে কানাই বলো কোন গুণে। এই তালটির নাম হলো বিষম পঞ্চম তাল, 32 মাত্রা বিষম পঞ্চম। প্রথমে জোড়, তারপরে দুটো ছুট, তারপরে আবার জোড়, আবার একটা ছুট, এই হয়। হ্যাঁ, 4 8 8 4 8 এই বিভাগ 32 মাত্রা বিষম পঞ্চম তাল। কোন গুণে বিধি তোমায় দানি করেছে দানি করেছে ঘাটের ঘাটবালি দিয়েছে দানি করেছে দানি করেছে দানি করেছে তুমি রূপেতে ভ্রমর চেনেন মায়েরা? আস্তে ছোট ও মায়েরা, ভ্রমর চেনেন? ভ্রমর গায়ের রং কেমন? সাদা, হলুদ ও কালো। কালো, সে শুধু কালো নয়, আমার মনে হয় তার থেকে কালো পৃথিবীতে আর কিছু নয়। যেন বিধাতা গায়ের রংটা দেখুন। আচ্ছা বলুন, এত কালো কি মানুষ হয়? আমার মনে হয় কি জানেন, ও বোধহয় বিধাতার শেষ সৃষ্টি। মানে বিধাতা চিন্তা করলে আর তো হবে না, এটাই শেষ। এত কালো রং বেঁচে গেছে, ফেলে দিয়ে লাভ কি? যা ছিল সব ওর গায়ে লেপে দিয়েছে। তাই রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, 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 শুধু বচন সুমিষ্ট কিছু জানা যাচ্ছে। বলো কোন গুণে, বলো কোন গুণে, বলো করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল কভু নাহি ঘুচে। বনে বনে ধাও ধবলি হাঁকাও, আপনি রাজা হও রাখালো মাঝে। এই যে প্রবাদে বলেন না যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করুন না,
আজ তোমার স্বভাব হয়েছে ঠিক তাই, তুমি হয়ে বামন, স্বভাব কেমন, হাত বাড়ালে রায় সোনার গাছে। ভগবান বলছে বাপরে বাপ, একটু কালো বলে তোমরা আমাকে এমন করে বলছো। এই যে আমি কালো কি সাদে হয়েছি, ইচ্ছে করে হয়েছি বলো? হ্যাঁ, বিধাতা আমায় কালো করে পাঠিয়েছে, আমি কি করতে পারি বল? হ্যাঁ, কি পার্থক্য? তোমরা ফর্সা আর আমি কালো, এই তো নাকি? তবে একটা কথা বলি শোনো, এই কালো যদি না থাকতো না, তাহলে জগতে ফর্সার কোনো মূল্যই থাকবে না। আমি কালো বলেই কিন্তু তোমাদের এত মূল্য। এই অন্ধকার না থাকলে আলোগুলো জ্বালার কোনো দরকার ছিল কি? তাহলে অন্ধকারের একটা রূপ আছে নাকি? অতএব আমাকে কালো বলে অবজ্ঞা করো না, বলো না, বলো না। না 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 না, বলো না, না না। কালো কালো বলো না গো, ও গো আলার ঝে আমায় কালো কালো বলো না গো, আমায় কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, ও গো আলার ঝে। বিধাতা বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো আমায় কালো কালো বলো কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। এই দেখো গোয়ালিনীগণ, শোনো শোনো, কালোর কত গুণ শুনে না। জলের এক নাম কি? জীবন। জল না খেলে জীব প্রাণে বাঁচে না। ব্রজবাসীরা সেই জল খেয়ে প্রাণ বাঁচায়। কোন জল? না যমুনার জল। তার রং কেমন? কালো। তাহলে কালোর কত মূল্য দেখেছি। আবার শুধু তাই নয়, কালো মেঘে জল হইলে জগৎ জোড়ায়, কালো মেঘে জল হইলে জগৎ জোড়ায়। কালো তোমার মাথার কে, অল্প বয়সে চুল পেকে গেলে চুলে কি লাগাই আমরা? কালা মেহেন্দি, কার্টুন মিশনাল লাগান। কিন্তু সাদা থাকলে ক্ষতি কি? ক্ষতি আছে। কি আছে জানেন তো? এই যে আমার যেমন দুদিক সাদা হয়ে গেছে, বয়সটা দেখে যত বেশি মনে হয় তত কিন্তু নয়। এক্ষুনি কালি লাগিয়ে দেবো, 10 বছর কমিয়ে যাবে, 10 বছর কমে যাবে। তবে এই সাদা থাকলে সবাই দাদু দাদু বলে, অনেকেই এখন দাদু বলতে শুরু করেছে, কিন্তু দাদু হওয়ার মতো বয়স হয়নি। তাহলে দেখুন সাদা কালোর কত গুণ। কালো তোমার মাথার কেশ নয়নেরও তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নাড়ো, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নাড়ো। যার চোখের মনি কালো নয় রে সখী, তারে বলে নাকি এ জগতে কি বলে গো? যদি কোনো মেয়েদের চোখের মনিটা কালো না হয়ে সাদা হয়, তাদের কি বলে জানো? আমি বলে দিই, যদি কারো থাকে কেউ কিছু মনে করো না, আর মনে মনে আমায় গালাগালি করো না। তারে বলে না কি সই বিড়াল চোখে, বিড়াল চোখে। তার রূপ থাকিলেও মনে সুখ থাকে না, তাই কালোর গুণ জগৎ জুড়ে গায়। কালো কালো বলো না ভগবানের ধীরে, আমায় কালো কালো বলো না ভগবানের ধীরে। বলো না কালো কালো বলো না ভগবানের ঝি, আমায়
কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, ও গো আলার যাকে সে আমি কালো হই আর ফর্সা হই অত কথাই তো কাজে নেই, কথা হলেই পথে আমি দানি, পথে যদি তোমাদের যেতে হয় আমায় দান দাও তবে যাও। আর এই কথা শুনে অমনি রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে বলছে, বুড়িমাই তুমি কোথায় নিয়ে এলে গো? ভালোই ছিলাম, ঘরে ছিলাম, আর এনে কিনা তুমি দানির হাতে সঁপে দিলে গো বড়াই। হ্যাঁ, এখন এই দানি দেখি আমার কাঁপিছে শরীর। বড় বড় সব গান, এখনো প্রচুর গান এই দানে, প্রত্যেকটা পদে পদে দুটো তিনটে করে গান আছে। সময় নেই, সময় তো কম, এক্ষুনি আমাদের শেষ হয়েই গেছে, প্রায় 2-4 মিনিট বাকি। তো যাই হোক, কিছু গান এড়িয়ে যাই, 2-1টা গান একটু শেষের দিকে একটু 2-1টা শোনাই নাকি। দানি দেখি আমার কাঁপিছে শরীর, মো যদি জানিতাম পাচ্ছে এ পথে কণ্টক আছে, তবে ঘরের না হইতাম বাস। আমি যদি আগে জানতাম যে কৃষ্ণ ভজনের পথে এত কাঁটা, আমি ঘরের বাহির হতাম না। ওই দেখো গো, ওই দেখো ঘনিয়ে ঘনিয়ে কাছে আসছে। হেই মা, তুমি ছবে নাকি গো? ও কানাই, ছিছি কানাই ছুয়ো, ওয় ও ছুয়ো না কানায়া ও রা আমরা পরের না আয়া, আমরা পরের না আয়া। আমরা পরের না রে ছিছি কানা ছুয়ো। কানাই তুমি হলে ধেনুর রাখা, আমরা হলাম রাজনন্দিনী রাজার ঝিল। হেই মা, তুমি আমায় ছোবে নাকি? তুমি ছোবে বটে, কিন্তু কানাই লোকে শুনিলে, লোকে শুনিলে বলবে কি? হেই মা, লাজে মরি। কানাই ও গো, তোমার কি লাজ লাগে? লাজে লাগে না হে রাখাল হয়ে, আমার অঙ্গ ছোবে। এই মা ছি ছি, কানাই বলো তোমার কি লাজ লাগে? ও লাগে না হে বলি রাখাল হয়ে, আমার অঙ্গ
ছোবে কানাই আছি আছি কানাই নানাছি হে কানাই ছুঁয়ো না নানাছি হে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। দেখো কানাই তুমি ছুবে না, তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালো হবে, সোনা রঙ্গ কালো হবে, ও সোনার রঙ্গ কালো হবে। তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালো, তুমি ছুলে মোদের সোনার অঙ্গ কালো হবে হে কানাই ছুঁয়ো ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছিগে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি। গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধূমে, কাম সাগরে কামনা করহ বেনিবদরিকাশ্রমে। সুরাজ প্রয়াগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণে করহ সাধ, তবুও হবে না তোমার শকতি রায় অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ না করো এতে কো ঢঙ্গ, জয়ী না গরি রসে আগরি করহ তা করো সঙ্গ। ললিতা বিশাখা অপরিমা বিকিনিতে আমাদের কাজে নাই, চলো ফিরে আমরা ঘরে যাই। এই রাধারানী যখন ঘরে যাবার উপক্রম করেছেন, অমনি শ্যামসুন্দর মদনমোহন অমনি রাধারানী চরণতলে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরেছেন। রাধে এই তো এলে, আবার এক্ষুনি যাবে কি গো? হ্যাঁ অমন করে মহামন্টক তাল, এটি 48 মাত্রা। অমন করে না যে না যে ওয় ও না যে হে রায় তুমি বই অয় তো তরু মোলে অমন করে না যে না যে ওয় ও না যে তাহে অলি রাজে অলি রাজের ভয় যে আছে, কমল বলে দংশে পাছে দূরে বিকে গিয়ে কি আছে। আমি তোমার সকলি কি নিয়া লব হে রাধে বলি একে ব্রজের কঠি ও কঠিন মাটি হে তাহে অলি রাজের ভয় যে আছে হে
কমল বলে ধ্বংসে পাছে বিকে গিয়ে কি কাজ আছে আমি তোমার সকলে কিনিয়া লব হে রাধে অমন করে না যেও না যেও। এই তালটির নাম হলো মহামন্টক। 48 মাত্রা, 28 এবং 20, মানে 8 8 4 8 8 4 8, এই হলো বিভাগ। এই 48 মাত্রা মহামন্টক তাল, সেই তালে এই গানটি গাওয়া হলো। না যেও না যেও ধ্বনি বৈশতরু তলে ধ্বনি যেও না যেও না যেও ধ্বনি বৈশতরু তলে ধ্বনি যেও না। তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আর চরণ কমলে ধ্বনি যেও আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধ্বনি যেও। করি কুম্ভ দম্ভ যিনি তোমার কুচ যুগ গিরিধ্বনি যেও করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরিধ্বনি যেও না। ওই ব্রজেরও গজেরও ভরমে পাছে, গজেরও ভরমে পাছে, গজেরও ভরমে পাছে, গজেরও ভরমে পাছে, গিলিবে কেশরী ধ্বনি যেও গজেরও ভরমে পাছে, গিলিবে কেশরী ধ্বনি যেও। মণি মুকুতার দাম অঙ্গে ঝলমণি ধ্বনি যেও না। আগামনি মুক্তার দাম অঙ্গে ঝলমণি ধ্বনি যেও না। বলি ব্রজের রবি সমচোর, রবি সমচোর, ব্রজের রবি সমচোর, রবি সমচোর, আমার লইবে সকলি ধ্বনি যেও রবি সমচোর, গিলিবে কেশরী ধ্বনি যেও। শিবরাম দাসে কয় শুনো বিনোদিনী ধ্বনি যেও আহ শিব রাম দাসী কয় শুনো বিনোদিনী ধ্বনি যেও। শ্যাম সঙ্গে রসরঙ্গে, সঙ্গে রসরঙ্গে, শ্যাম সঙ্গে রসরঙ্গে, সঙ্গে রসরঙ্গে, হায় করো দেখে কিনি ধ্বনি যেও স্বামী সঙ্গে রসরঙ্গে, করবি কি গিরি ধ্বনি যেও না। এইখানে বসো যেও না, এইখানে বসো যেও না, এইখানে বসো যেও না, এইখানে বসো যেও না, বিনোদিনী যেও না, বিনোদিনী যেও না, তোমার চরণ ধরি যেও না, চরণ ধরি যেও না, মিনতি করি যেও না, মিনতি করি যেও না, রাধে ধ্বনি যেও না। রাধে ধ্বনি যেও না। যেই গোবিন্দ রাধার চরণ ধরে সাদাসাদি করছেন, বড়িবা বললেন নাতিনি ভালো করে বদন পানে চেয়ে দেখ, ও নাতিনি ওই নাতিনি যার লাগে তোর বিকি কিরি। আর যেই বলেছে উনি সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠে বলছে সখী রে, ও যদি আমার বধূ হয় তোরা আমার বধূকে আর কিছু বলিস না। না না, আমার বধূকে আর কিছু বলিস না, দেখ আমি আছি বধূর চাঁদ মুখ আনি, দে দে পশরায়ানি যারে লাগে বিকি কিনি, পশরায়ানি যারে লাগে বিকি কিনি, সে খাউকে ক্ষীর নবমী গো, সে খাউকে ক্ষীর নবমী। সখীরা বলে রাধে যদি সেবা দিতে হয় তাহলে শুধু গোবিন্দ সেবা কেন দেব, তুই যখন আছিস তোদের দুজনকে একত্রে যুগলে সেবা দেব। এই বলে রাধা গোবিন্দ দুজনকে যুগল বেদির উপরে বসিয়ে, রতন বেদির উপরে বসিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশার যা তারা কৃষ্ণ সেবায় দান করবেন বলে আজকে এনেছিলেন, রাধারানীর হাতে দিয়ে বললেন তুই আগে নিজের হাতে গোবিন্দের সেবা দে। রাধারানী সেই পশরা হাতে নিয়ে সবার অলক্ষ্যে অন্তরে যে আরেকটি পশরা সাজিয়েছিলেন, সেই দাস্যসখ্য বাৎসল্য মধুর এই চারি রসের পশরাখানি আগে গোবিন্দের চরণে সঁপে দিয়ে অমনি সেই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরাটা হাতে নিয়ে এত বলি মনসুখে তুলে দিল মধুর মুখে, এত বলি মনসুখে তুলে দিল মধুর মুখে, সখীরা দেয় রাধার বদনে, সখীরা দেয় রাধার বদনে, ভোজন হইল সায় আজ মন করিল তার, ভোজন হইল সায় আজ মন করিল তার, প্রসাদ পাবল জনে জনে গো, প্রসাদ পাবল জনে জনে, প্রসাদ পেয়ে জনম ধন্য হলো, জনম ধন্য হলো,
পেয়ে জনম ধন্য হলো, জনম ধন্য হলো। গোবিন্দের অধরামৃত প্রসাদ পেয়ে জনম ধন্য হলো, গোবিন্দের অধরামৃত প্রসাদ ভোগ হরি বলে, অধরামৃত প্রসাদ ভোগ হরি বলে, অধরামৃত প্রসাদ হরি বলে, অধরামৃত প্রসাদ হরি বলে। প্রসাদ পেয়ে জনম ধন্য হলো। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। পশু পাখি নামিত দুরূপ হেরি, এই পশু পাখি নামিত দুরূপ হেরি। যুগল হলো রে, যুগল হলো রে রাধা গোবিন্দের, যুগল হলো রে রাধা গোবিন্দের, যুগল হলো রে রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে 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 रामेश्वर की जय, रावण बिहारी लाल की जय।